একদিন ঝড়ের রাতে অরণ্যের ভেতর পথ হারিয়েছিল রানা। সে রাস্তা হারিয়ে গভীর জঙ্গলে হাঁটতে থাকে। সে কোন বাহির হওয়ার রাস্তা পায় না। চারদিকে শুধু ঘন কুয়াশা আর গাছের শীষপাতা। হঠাৎ একটা পুরনো কাঠের বাড়ি চোখে পড়ে। রানা আস্তে আস্তে হেঁটে সেই বাড়ির সামনে যায়। বাঁচার আশায় দরজায় কড়া নাড়ে সে। অনেকক্ষণ বাহিরে অপেক্ষা করে, কেউ দরজা খুলে না। অনেকক্ষণ পর এক বৃদ্ধা দরজা খুলে। বৃদ্ধা বলে, তুমি কি এত রাতে এখানে? তখন সে বলল, আমি রানা, এই জঙ্গলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন। বৃদ্ধা বলল, বেশ, এসো, ভিজে গেছো তো। রানা ঘরের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে সে একটা অদ্ভুত গন্ধ পায়, পচা গোলাপের মতো। দেয়ালে ঝোলানো ছবি, সবার মুখে চাপা ভয়। বৃদ্ধা বলে, তোমার মতো একজন এসেছিল বছর 10 আগে। সে ও আর ফিরেনি এখান থেকে। রানা হেসে বলে, কেন? সে ফিরেনি কেন? বৃদ্ধা বলল, একটু পরে জানতে পারবে। এই কথাগুলো শুনে রানা একটু ঘাবড়ে যায়। তারপর রানা বলল, আপনি একা থাকেন? বৃদ্ধা চুপ। হঠাৎ বাতি নিভে যায়। এক ঠান্ডা বাতাস বইতে থাকে ঘরে। রানার গলা চিপে ধরে এক অদৃশ্য হাত। সে কাঁপতে কাঁপতে চোখ খুলে দেখে, বৃদ্ধার মুখে রক্ত, দাঁত নেকড়ের মতো। চিৎকার করে পালাতে গিয়ে দরজা খোলে না। তারপর রানা দেখে সে আর মানুষ নেই, তার চোখ লাল, দাঁত ধারালো, সে মুহূর্তে ভূত হয়ে গেল। অতঃপর রানা তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে।